বাপ বেটার কেচ্ছায় আমন্ত্রণ আপনাদের। আমি অরুণ কুমার বিশ্বাস। আমি অনিকেত বিশ্বাস। শুনতে থাকুন আমাদের। এমনিতেই তো মিডল ক্লাসরা কিন্তু ভালো, এই যারা খুব গরিব কিংবা খুব ধনী এরা কিন্তু খুব চাপে থাকে, কি বলো? ইন সোসাইটি ইন জেনারেল আমার মনে হয় মিডল ক্লাসরাই সবচেয়ে বেশি স্ট্রাগলের মধ্যে থাকে, কারণ লোয়ার ক্লাস যারা তারা ইদার মানে তারা হয়তো তাদের ওই ব্যাপারটা নিয়ে তারা খুব মানে স্যাটিসফাইড, আর যারা ধনী তারাও ওই তাদের ওই ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস নিয়ে স্যাটিসফাইড। কিন্তু মিডল ক্লাসটা এমন একটা পর্যায়ে যারা হচ্ছে হয়তো তারা ধনী হতে চায় কিন্তু পারছে না, তারা একটা মানে ক্রাইসিসের মধ্যে আছে। হ্যাঁ, সো আমার মনে হয় তাদের উপর মানে তাদের ছেলেদের বড় করা ওইটা বেশি স্ট্রাগলিং কম্পেয়ার টু যারা লোয়ার ক্লাস বা হাইয়ার ক্লাসে আছে। হ্যাঁ, এখন এখানে আরেকটা প্রশ্ন করি আমি তোমাকে, যে তোমার তো বন্ধু এরকম আছে, মিডল ক্লাস আছে, আপার ক্লাসের বন্ধু তো আছে। আমার প্রশ্ন হলো এরকম যে তোমার কি মনে হয়, বয়স তো কম হয় নাই, তো আসলে টাকা পয়সা কি মানে টাকা পয়সা থাকলে কি তোমার ওই বন্ধুরা খুব সুখী? মানে তোমার কি মনে হয় যে আসলে একটা খুব রিলেটিভলি সুখী পজিশনে থাকার জন্য টাকা কতটা জরুরি? ইন টার্মস অফ ফ্যামিলি ডাইনামিক্স আমার মনে হয় টাকাটা ইজ নট এট অল আ হিউজ ফ্যাক্টর, কারণ আমার অনেক বন্ধু আছে যারা হচ্ছে মানে হয়তো তাদের টাকা আমরা হিসাব করতে পারবো না, কিন্তু স্টিল তারা কখনো মানে তাদের ফ্যামিলি নিয়ে তারা মানে স্যাটিসফাইড বা অমনে স্বচ্ছন্দ হয়ে কথা বলতে পারে না, কারণ জানে যে হয়তো বাবা মা সময় দিচ্ছে না বা হয়তো তাদের কোনো একটা মেমোরি আছে যেটা হচ্ছে তাদের কাছে ট্রমাটিক। সো আবার অন দ্য আদার হ্যান্ড যাদের হচ্ছে মানে বেশ মানে অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি না, হ্যাঁ মানে আমাদের ইংলিশ মিডিয়ামের কনটেক্সট হয়তো দ্যাট অত ওয়েল অফ না, কিন্তু তারা স্টিল ওইটা ম্যানেজ করে খুব ভালো মতন চলাফেরা করছে বা তারা তাদের ফ্যামিলির ডাইনামিক্স নিয়ে খুব। এখানে একটা জিনিস তুমি নিশ্চয়ই পড়ছো, আমাদের বার্টন রাসেল যে কথাটা বলেছে যে আমরা যে আনহ্যাপি এর কারণ এইটা না যে আমাদের কম আছে বা টাকা পয়সা কম, এইটা কিন্তু আনহ্যাপিনেসের কারণ না। আসল কারণ উনি বলেছে যে উই ওয়ান্ট টু আউটশাইন আওয়ার নেইবার্স, অর্থাৎ আমরা চারদিকে তাকাই দেখি অমুকের আছে আমার নাই, ওর গাড়িটা দামি আমার গাড়িটা কম দামি, সে গাড়ি চালায় আমি পায়ে হাঁটি, যে এই যে একটা কম্প্যারিজন, এইটাকে তুমি কিভাবে দেখছো? এইটাকে এই প্রজন্ম কিভাবে দেখছে যে কম্পেয়ার করাটা কি ঠিক? এটা তো আমি তো মনে করি এটা ছোট লোকই একটা আচরণ, যে অমুকের আছে আমার থাকতে হবে, এটা ছোট লোক না, নাকি তোমার কি মনে হয়? আমার মনে হয় এটা 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 পজিটিভও হতে পারে বা নেগেটিভও হতে পারে। যার এখন পোটেনশিয়াল আছে ভিতরে, সে যদি আরেকজনকে দেখে মোটিভেটেড ফিল হয় যে ওর এই গাড়িটা আছে আমার নাই, আমি হয়ে দেখাবো, তখন এটা তার জন্য পজিটিভলি কাজ করতে পারে। কিন্তু সে যদি ফেল করে এটা অ্যাচিভ করতে, তখন তার নিজের লিমিটেশন নিজের বুঝতে হবে যে আমি এটা আমার ক্ষমতা কতটুকু বা আমার ক্যাপাবিলিটি কতটুকু, যে আমি কতটুকু অ্যাচিভ করতে পারবো, আমি কি এতটুকু কষ্ট করতে পারবো বা আমি কি এতটুকু টাইম দিতে পারবো এটার পিছনে, নাকি আমি আরাম করতে চাই। তখন নিজের লিমিটেশন বুঝে তার হচ্ছে নিজের স্ট্যান্ডার্ডটাকেও অ্যাডজাস্ট করতে হবে যে আমি ছোট গাড়ি নিয়েই খুশি। এখানে একটা কথা আসে যে বলা হয় যে এই প্রজন্ম একটু শর্টকাটে বিশ্বাসী। তুমি যেটা বললা যে অমুকের গাড়ি নেই আমার, ওর আছে আমার নাই, আমি এটা পেতে চাই, কিন্তু সে শর্টকাটে, অর্থাৎ একটা বাঁকা পথে। তো এটা কি আমি জেনারেলাইজ করবো না, কিন্তু কেউ কেউ বলে যে এই প্রজন্ম খুবই শর্টকাটে বিশ্বাস করে, কষ্ট করবে না কিন্তু পাইতে চায়। তোমার কি মনে হয় এরকম আছে নাকি কিছু লোক যে যারা এমনি এমনি কোনোভাবে পেতে চায়, যোগ্য না কিন্তু তাও পেতে চায়? হ্যাঁ অবশ্যই, মানে এটা আসলে মানে তারা হয়তো স্বপ্ন দেখে কিন্তু সেটার জন্য কাজ করার যে মোটিভেশন ওইটা বা ওই অভ্যাসটা নাই যে এটা সে কষ্ট করে আদায় করবে। আজকে আর না, কথা হবে আবারও, সাথেই থাকুন।